আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম সুজল। ওয়ালাইকুম আসসালাম আবির। ওকে ওকে তাসফিক, সমস্যা নাই। অলরাইট, সো লাস্ট ক্লাসে আমরা চ্যাপ্টার 13 স্টার্ট করেছিলাম যে সাউন্ড ওয়েভস। তো সাউন্ড ওয়েভস কেমন টাইপের ওয়েভ, সাউন্ড ওয়েভ কিভাবে করে মুভ করে, দেন সাউন্ড ওয়েভের স্পিড কোন মিডিয়ামে বেশি কোন মিডিয়ামে কম, কেন বেশি কেন কম, এমন টাইপের একটা সর্ট অফ অ্যান্সার দিয়েছিলাম। যদিও জানা লাগবে না কেন বেশি কেন কম, বাট স্টিল বলে রেখেছিলাম। দেন আমরা এই যে সাউন্ডের স্পিড এয়ারে কত, ঠিক আছে, যে এয়ারে বা গ্যাসের মধ্যে সাউন্ড যে ট্রাভেল করে, তা এখন সাউন্ড কত স্পিডে ট্রাভেল করে এইটা বের করার একটা প্রসিডিওর আমরা ফার্স্টে দেখেছিলাম, কি ডিরেক্ট মেথড। যে ডিরেক্ট মেথডটা কি হবে, যে আমি এখানে দাঁড়িয়ে আছি and I have two pieces of wood, ঠিক আছে, আমার হাতে দুইটা কাঠের টুকরা আছে। তো এই দুইটা কাঠের টুকরাকে বাড়ি দিলে কি হবে, পারিসি, এই দুটা কাঠের, সরি দাঁড়াও একটু 1 মিনিট। ওকে সরি। সো এখন আমরা আবার কন্টিনিউ করি। তো যে কথাটা বলতেছিলাম কি জিনিস, এই যে সাউন্ড যে এয়ার এর মধ্যে দিয়ে মুভ করে, কত স্পিডে মুভ করে, এইটা বের করার আমাদের এক্সপেরিমেন্টের এক্সপ্লেনেশন আসে কোয়েশ্চেন পেপারে। হ্যাঁ, তো এখন এক্সপ্লেনেশন গুলো আমরা কিভাবে করে দিব ব্যাপারটা খেয়াল করো। তো আই উইল হ্যাভ আ সোর্স অফ সাউন্ড, যে আই উইল হ্যাভ হোয়াট, টু পিসেস অফ উড, অর কি থাকতে পারে, অন্য কোন একটা সাউন্ডের সোর্স থাকতে পারে, যেটা দিয়ে আমি কি করতে পারবো, লাউড একটা সাউন্ড প্রডিউস করতে পারবো। এন্ড আমার থেকে একজন কি করবে, একটা সার্টেন ডিস্টেন্স দূরে থাকবে, এন্ড এই যে ডিস্টেন্সটা দূরে আছে, এই ডিস্টেন্সটা আমরা কি করতে পারবো, এই ডিস্টেন্সটাকে আমরা মেজারিং টেপ নামের এই মেজারিং ইনস্ট্রুমেন্টে বের করতে পারবো। মিটার রুল অ্যাপ্লিকেবল, ইয়েস, বাট এই ডিস্টেন্সটা যখন নাকি ডিস্টেন্সটা কি হয়ে যায় শ্রাবণ, যখন নাকি ডিস্টেন্সটা গ্রেটার দ্যান 1 মিটার হবে, তো তখন কিন্তু আমাদের মিটার রুল দিয়ে ডিস্টেন্সটা বের করা একটু ইনকনভিনিয়েন্ট। তো এর জন্য আমরা কোন জিনিসটা ইউজ করব ফর লঙ্গার ডিস্টেন্সেস, মেজারিং টেপ। ওকে, সো তাহলে আমরা মেজারিং টেপ জিনিসটা ইউজ করব ফর মেজারিং লঙ্গার ডিস্টেন্সেস। আচ্ছা ঠিক আছে। সো এখন আমাদের প্রসিডিওরটা কেমন দেখো, আমরা আকাশে যখন নাকি বিজলি চমকায় না আজমাইন, আকাশে যখন নাকি বিজলি চমকায়, তো তখন আমরা কি দেখি, প্রথমে কিন্তু লাইটটা দেখি, যে থান্ডারটা দেখি, তখনই কিন্তু বুঝে যায় যে কি হয়েছে, অলরেডি সাউন্ড কিন্তু তখনই প্রডিউস হয়ে গেছে, বুঝছো। লাইট যখন নাকি আমরা দেখতেছি, লাইটনিংটা যখন দেখে, তখনই কিন্তু আসলে সাউন্ডটা প্রডিউস হয়ে গেছে, যে ক্লাউডস হ্যাভ অলরেডি কোলাইডেড উইথ ইচ আদার। বাট ওই সাউন্ডটা আমাদের কাছে আসতে আসতে কি করে, একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম নেয় না। তো এই যে এখানে আমাদের ব্যাপারটা কি, যে আমরা সাউন্ড প্রডিউস হইতে দেখলাম তখন যখন নাকি লাইটনিংটা দেখছি, দেন ওই সাউন্ডটা আমাদের কাছে আসতে আসতে কি করে, একটা সার্টেন টাইম সময় নেয়। সো দিস ইজ সামথিং লাইক দ্যাট, যে কেমন, যে আমরা সাউন্ডটাকে যখন প্রডিউস করতেছি, যে আমার হাতে যে দুইটা কাঠের টুকরা আছে, আমি কি করবো, এই দুটা কাঠের টুকরাকে এরকম উপরে তুলে সিগন্যাল দিব যে আই এম অ্যাবাউট টু প্রডিউস আ সাউন্ড, যে আমি এই দুটা কাঠের টুকরাকে বাড়ি দিব। তো তাহলে বাড়ি দিলে কি হবে, তাদের মধ্যে বাড়ি খেয়ে সাউন্ড প্রডিউস হবে। সো যে নাকি দেখতেছে যে আমি সাউন্ড প্রডিউস করতেছি, সে কি করবে, ওই টাইমে স্টপ ওয়াচটাকে অন করবে, যে when he saw me producing the sound, সে তখন কি করলো, স্টপ ওয়াচটা অন করলো। দেন অ্যাকচুয়ালি যখন নাকি তার কাছে সাউন্ডটা যে পৌঁছাবে, তো তখন সে কি করবে, স্টপ ওয়াচটাকে অফ করবে। সো তাহলে সে তার স্টপ ওয়াচে কোন টাইমটা রেকর্ড করলো সুজল, সে তার স্টপ ওয়াচে এই টাইমটা রেকর্ড করলো না, যে এই যে ডি অ্যামাউন্ট অফ ডিস্টেন্স, যে আমার মধ্যে আর যার হাতে স্টপ ওয়াচ তার মধ্যে ডিস্টেন্স যতটুকু, এই ডিস্টেন্সটা ট্রাভেল করতে সাউন্ড ওয়েভের কতটুকু সময় লাগলো, এই টাইমটা কি করতেছে, সে স্টপ ওয়াচ দিয়ে রেকর্ড করতেছে না। তো জি এখন ভাইয়া। আমরা ভেলোসিটির ফর্মুলা জানি, ডিসটেন্স ডিভাইডেড বাই টাইম। তো ডিসটেন্স কভার্ড হলো ডি, আর টাইম টেকেন হলো টি। সো তাহলে ডিসটেন্স ডিভাইডেড বাই টাইম করলে আমরা কি পেয়ে যাব, দ্য স্পিড অফ দ্য সাউন্ড। কিন্তু এই মেথডটা একটু লেস অ্যাকিউরেট, কেন, বিকজ আমাদের
টাইমটা খুবই কম লাগে, ঠিক আছে, টাইমটা খুবই কম লাগে। তো এর জন্য এই মেথডটা একটু অ্যাকিউরেসি কম আসে, যে হালকা পাতলা এরর হইতে পারে। তো এর জন্য আমরা আরেকটা বেটার মেথড ইউজ করি, যেটা কি একো মেথড। ওকে, সো একো মেথডের কাজটা কেমন খেয়াল করো, যে একো মানে কি, যে কোনো ওয়েভের রিফ্লেকশনকে আমরা রিফ্লেক্টেড ওয়েভ বলি, সাউন্ড ওয়েভের রিফ্লেকশনকে আমরা একটা স্পেশাল নামে ডাকি, কি বলি তাকে, একো। ঠিক আছে, একোর বাংলা কি ফারিসি জানো? না ভাইয়া। বাংলায় যদি আসে ট্রান্সলেশনে, তখন কি করবা? ভাইয়া প্রতিধ্বনি। এক্স্যাক্টলি, ভেরি গুড, প্রতিধ্বনি। ঠিক আছে, তো তাহলে এগুলা কিন্তু আমাদের বাংলা ভোকাবুলারি জানাটা ভালো, বুঝছো ফারিসি? তো এগুলা জিনিস কয়েকটা ব্যাপার এরকম জেনে রাখবা, আসতেই পারে, যে কোনো র্যান্ডম টাইমে বাংলাতে চলে আসতেই পারে। আমার বুঝছো বাংলার কাহিনী তোমাদেরকে বলছিলাম না, যে বাংলার এসে কি লিখছিলাম? Yes, ভাইয়া। তো বাংলায় অ্যাকচুয়ালি আমি অনেক ভালো পারতাম, বুঝছো। পরে যে ওই দিন কি শয়তানে আলগে দিছিল, এরপরে ট্রান্সলেশন সবকিছু ঠিকঠাক মতো দিয়ে দেন, এসে এরকম ছাতার মাথা লিখে চলে আসছে, বুঝছো। আচ্ছা, আরেকদিন ইংলিশে কোন এসে লিখছে ওই এসেটা নিয়ে বলবো, যে ইংলিশে এমনি তো অবস্থা বেশি ভালো ছিল না, এসে ভালো মতো লিখে দেন এ পেয়ে গেছে, বুঝছো। তো এসের কাহিনী আরেকদিন বলবো। তো এখন এখানের মধ্যে ব্যাপারটা খেয়াল করো, কাজটা কি, যে একো মেথড। একো মেথডের এখানের মধ্যে ব্যাপারটা হলো, এটাও কি আমরা সাউন্ডের স্পিড বের করার জন্য ইউজ করব। সো এইটার কাজটা কি হবে, এটা আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করছিলাম, কিন্তু এক্সপ্লেনেশন লিখে দেই নাই, আজকে আমরা এক্সপ্লেনেশনটাও লিখে দেব। একো মেথড ফার্স্টে আমি যে এক্সপ্লেনেশনটা লিখতেছি এটা নিয়ে একবার পড়বো, বাট একো মেথডের এইটার থেকেও কি আছে, একটা ইম্প্রোভাইজেশন আছে, যে একবার রিডিং নেওয়ার থেকে মাল্টিপল আমাদের কয়েকটা রিডিং নেওয়ার কয়েকটা অ্যাডভান্টেজ আছে, ওই ব্যাপারটা আমি বুঝায় বলবো। তো ফার্স্ট অফ অল আমি একটু ফার্স্টে ডায়াগ্রামটা ক্লিয়ার করে নেই, লাস্ট দিন অনেক কিছু এঁকে ফেলছিলাম। তো তো ফার্স্ট একটু ডায়াগ্রামটা ক্লিয়ার করে নেই। ওকে, তো এখন ব্যাপারটা হলো এরকম, দেখো এই যে আমি আছি এখানে, আমার হাতে দুইটা কি পিসেস অফ উড, যে কাঠের দুইটা টুকরা নিয়ে আমি দাঁড়ায় আছি। ওকে, এন্ড আমার পাশেই কে দাঁড়ায় আছে, যে নাকি স্টপ ওয়াচ দিয়ে কি করবে, টাইম রেকর্ড করবে, সে দাঁড়ায় আছে। সো তাহলে উই আর বোথ এট দ্য সেম পজিশন। এন্ড আমরা কি করতেছি, একটা ওয়াল থেকে, ঠিক আছে, একটা হল রুমে মনে করো গিয়েছি, ওর কোন একটা লম্বা ডিস্টেন্স ধরে, যে যেখানে আমার সাথে আমার মধ্যে আর এই রিফ্লেক্টিং ওয়ালের মধ্যে, যে এই জায়গাটায় কোনো যেন সাউন্ড অ্যাবজর্বিং ম্যাটেরিয়াল না থাকে। সাউন্ড অ্যাবজর্বিং ম্যাটেরিয়াল এজ ইন কোন রকমের অবজেক্ট যেন না থাকে, খালি যেন থাকে। খালি থাকলে কি আসতে পারবে, সুন্দর মতো একোটা ফেরত আসতে পারবে। যদি আমাদের খালি না থাকে, তো তখন কি হবে, মাঝে মাঝে যদি কোনো অবস্টেকল থাকে, তো তখন ওগুলোর সাথে কোলাইড করে করে বা ওগুলা থেকে রিফ্লেক্ট হয়ে হয়ে আসতে এনার্জি কমে যাবে, প্লাস আরো কি হবে, টাইমেরও আমাদের কোন একটা হ্যাম্পার হইতে পারে। তো আমরা এখানের মধ্যে কাজটা কি করব, আমি প্রথমে এক্সপ্লেনেশনটা লিখে দিচ্ছি, দেন আমি তোমাদেরকে বুঝাচ্ছি প্রসিডিওরটা কেমন। ঠিক আছে, সো ফার্স্টে এক্সপ্লেনেশনটা লিখে দিচ্ছি, এই জিনিসটা আমি যখন লিখতেছি সবাই আস্তে আস্তে কপি করে ফেল। ওকে, সো তাহলে stand a certain distance stand a certain distance away from a wall or a reflecting surface and make sure no sound absorbing objects are in between you and the wall. No sound absorbing objects are in between you and the wall. As you will create a sound,
by banging two pieces of wood. Sorry. Your friend will start the stopwatch. ভাইয়া এখানে ইউ দিয়ে লিখবো আর উই দিয়ে লিখবো? সমস্যা নাই, ইউ বি এটা অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছি তো, so তাহলে ইউ ও লিখতে পারো, অ্যাজ আই লিখতে পারো, ঠিক আছে? উই না, একজন তো সাউন্ড ক্রিয়েট করবে আর একজন সাউন্ডের টাইমটা রেকর্ড করবে। তো তাহলে অ্যাজ আই উইল create a sound by banging two pieces of wood, my friend will start the stopwatch and wait for the echo. ঠিক আছে? তো এখন আমরা যেই কাজটা করব এই জিনিসটা দেখো খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। ওকে, তোমরা স্টপওয়াচে, ফোনে তোমাদের স্টপওয়াচ আছে না? ফোনের স্টপওয়াচে তোমাদেরকে এই ফ্যাসিলিটিটা আছে, ল্যাপ টাইমিং ফ্যাসিলিটি। এই জিনিসটার মানে বুঝো? Yes, sir. বাকি সবাই ভাই একটু বুঝিয়ে দিলে ভালো হতো। কেস ভাইয়া আচ্ছা, এই জিনিসটা বুঝাই দেই, অনেকজনেরই প্রবলেম থাকতে পারে, সমস্যা নাই, এই জিনিসটা বুঝাই দেই। দেখো তোমাদের মনে করো তোমরা রেসিং গেম খেলছো না অনেকজন, তো রেসিং গেমে সাপোজ এই হলো একটা ল্যাপ, ঠিক আছে? এই একটা রেসিং ট্র্যাক তোমার, তো এই হলো তোমার কি স্টার্টিং পয়েন্ট, ঠিক আছে? সবাই একটু খেয়াল করো, ব্যাপারটা বোঝার ট্রাই করো, খুব ইজি জিনিস। তো এই হলো তোমার স্টার্টিং পয়েন্ট। নাও হোয়াট ইউ উইল ডু, এখান থেকে তো তুমি রেস স্টার্ট করবা এন্ড এই ঘুরে এসে এই ফিনিশ পয়েন্টে আসা লাগবে নাকি আবিদ? তো এই হলো কি, একবার ঘুরে যদি তুমি আসো তো তখন কয়টা ল্যাপ ক্রিয়েট করলা বা কয়টা ল্যাপ কমপ্লিট করলা? 1 ল্যাপ, তাই না? একটা ল্যাপ কমপ্লিট করতে তোমার কতটুকু সময় লাগছে এই টাইমটা তুমি কি করবা? রেকর্ড করবা। তো তোমাদের রেসে মনে করো তুমি কি করতেছো, 4 ল্যাপের রেস খেলতেছো। 4 ল্যাপের রেস মানে কেমন? তোমরা নিড ফর স্পিড তো পিচ্ছিকালে মোরলেস সবারই খেলার কথা। মনে করো তোমার 4 ল্যাপের রেসটা মানে কি? 4 ল্যাপের রেস মানে হলো এরকম, দেখো অহনা, যে একবার ঘুরে আসলা একটা ল্যাপ, দুইবার ঘুরে আসলা দুইটা ল্যাপ, তিনবার ঘুরে আসলা তিনটা ল্যাপ, 4 নাম্বার বার ঘুরে আসলা তখন 4টা ল্যাপ কমপ্লিট হবে, এন্ড 4th ল্যাপ কমপ্লিট যে সবার আগে করতে পারবে সে কি হবে? ফার্স্ট হবে, এরপর সেকেন্ড, এরপর থার্ড, এমন টাইপের ব্যাপার। বুঝতে পারলা ল্যাপের ব্যাপারটা কেমন? এন্ড ল্যাপ টাইমিং এর ব্যাপারটা যখন নাকি আসে, ল্যাপ টাইমিং এর ব্যাপারটা বুঝেন। ল্যাপ টাইমিং এর ব্যাপারটা আসে এরকম, যে মনে করো তুমি প্রথমবার ঘুরে আসতে যে প্রথম ল্যাপ নিতে তোমার মনে করো যে 42.25 সেকেন্ডস লাগলো। তো এখন এখানের মধ্যে কাজটা কি হয়, তোমার 1 নাম্বার ল্যাপ তুমি শেষ করলা না ইফতি? 1 নাম্বার ল্যাপের টাইমিং শুরু হয়েছে কত থেকে? 0 থেকে স্টার্ট হয়েছে, রাইট? 0 থেকে টাইম গোনা স্টার্ট হয়েছে। তো একটা ল্যাপ মানে একবার ঘুরে আসতে তোমার সময় লাগছে কত? 42.25 সেকেন্ডস। এরপরে সেকেন্ড বার তুমি যখন নাকি ঘুরে আসতেছো তো তখন মনে করো যে সেকেন্ড ল্যাপ, এটা হলো ফার্স্ট ল্যাপ, এটা হলো সেকেন্ড ল্যাপ। তো সেকেন্ড ল্যাপ শেষ করতে তোমার মনে করো লাগছে 41.75 সেকেন্ডস। তো এইখানে আমরা কি প্রত্যেকটা ল্যাপের জন্য আলাদা আলাদা করে টাইম রেকর্ড তো করতেছি, কিন্তু আমাদের কি থাকে পাশে, ঠিক আছে, সাথে একটা কন্টিনিউয়াস একটা ওয়াচ থাকে। বুঝছো? কন্টিনিউয়াস ওয়াচ মানে কি, যে ওই ওয়াচ কখনো বন্ধ হবে না। ওই যে ল্যাপ নাম্বার 1 থেকে যে একদম শুরু থেকে যে তোমার স্টপ ওয়াচটা অন হয়েছে, ওই স্টপ ওয়াচটা অলওয়েজ চলতে থাকে, ঠিক আছে? তো একটা স্টপ ওয়াচ অলওয়েজ চলতে থাকে, দেন
এক নাম্বার ল্যাপ শেষ হইতে যতটুকু সময় লাগলো এটা ফার্স্ট ল্যাপের টাইমারে ফ্রিজ হয়ে যায়। দেন 2 নাম্বার ল্যাপ যখন নাকি স্টার্ট হলো দেন ওখান থেকে আবার ফেরত আসতে যতটুকু সময় লাগলো 2 নাম্বার ল্যাপের টাইমটা সে রেকর্ড করছে, কিন্তু টোটাল টাইমটা তুমি কি পাবা, যে কন্টিনিউয়াস যে স্টপওয়াচটা আছে ওখান থেকে কি পাবা, দুইটা ল্যাপ কমপ্লিট করতে টোটাল কতটুকু সময় লাগছে ওইটা ডিরেক্টলি পেয়ে যাবা না? বুঝতে পারতেছো ব্যাপারটা? দেন 3 নাম্বার ল্যাপ কমপ্লিট করলে তখনও কন্টিনিউয়াস ওয়াচটা চলবে, 4 নাম্বার ল্যাপটা কমপ্লিট করলে তখনও কি করবে, কন্টিনিউয়াস ওয়াচটা চলে। দেন ফোর্থ ল্যাপ যখন শেষ করছো তখন কি ওয়াচটা বন্ধ হবে। বুঝতে পারছো? তো আমাদের এইখানের মধ্যে যেই কাজটা করব তোমাদেরকে বুঝায় বলি, তো এখানের মধ্যে ব্যাপারটা আমরা এমন ভাবে ইউজ করব, জিনিসটা খুবই সিম্পল বাট বুঝাটা ইম্পর্টেন্ট যে ল্যাপ টাইমিং ফ্যাসিলিটিটা কেমন। তো ল্যাপ টাইমিং ফ্যাসিলিটি বলতে এমন জিনিসটা বুঝাচ্ছি, দেখো আমরা কি বলছিলাম যে এই যে একটা সাউন্ড ওয়েভ যে দেন তার রিফ্লেকশনটা ফেরত আসতে সাউন্ডের স্পিড এয়ারে কম, ঠিক আছে কম, কিন্তু কত 340 মিটার পার সেকেন্ড, এই স্পিডটা কিন্তু ভালোই বেশি, সলিডস এন্ড লিকুইডস এর তুলনায় কম, কিন্তু দিস স্পিড ইজ ভেরি ভেরি হাই। তো তাহলে তুমি যদি মনে করো একটা ওয়াল থেকে মাত্র 50 মিটার দূরে থাকো, তো তার মানে তোমার সাউন্ডটা যাইতে এন্ড ফেরত আসতে 1 সেকেন্ডেরও কম সময় লাগবে, ঠিক আছে? তো তাহলে কি তোমার এখানের জন্য টাইম রেকর্ডিং এ স্টপওয়াচ দিয়ে টাইম রেকর্ডিং এ খুবই বাজে একটা সমস্যা হবে। তো এর জন্য আমাদের একটা বুদ্ধি করছি, যে আমরা তো হিউম্যান, আমাদের মাথায় তো বুদ্ধি অনেক বেশি। তো আমরা কাজটা কি করলাম দেখো, ল্যাপ টাইমিং ফ্যাসিলিটি ইউজ করতেছে। হোয়াট ডাজ ইট ডু, খেয়াল করো, এমন কাজ করব, লাইক তোমরা আমার ক্ল্যাপ গুলো শোনার ট্রাই করো, ঠিক আছে? তো ফার্স্টে আমি মনে করো ক্ল্যাপ করব, মানে কি আমি তখন সাউন্ডটা প্রডিউস করলাম, ক্ল্যাপ করলাম, সাউন্ডটা যাবে, দেন একোটা কি করবে আমার কাছে ফেরত আসবে না শ্রাবণ? ইয়েস স্যার। যখন নাকি আমি একোটা শুনবো, ঠিক আছে, আমার হাতে দুইটা কাঠের টুকরা আছে না, তো প্রথমে তো আমি কাঠের টুকরা বাড়িয়ে দিছি, তখন স্টপওয়াচ অন করা হয়েছে, তো সাউন্ড ওয়েভটা যাবে, ওয়ালে হিট করবে, ওয়াল থেকে রিফ্লেক্ট করে আমার কাছে ফেরত আসবে। তো আমি প্রথম একোটা শুনছি, প্রথম একোটা শোনার পরে আমি আবার আরেকটা ক্ল্যাপ করব, মানে আবার সাউন্ড প্রডিউস করব, সাথে সাথে আর কি, যে যখনই শুনে ফেলবো একোটা ফেরত চলে আসছে তখনই আমি নতুন আরেকটা সাউন্ড প্রডিউস করব। দেন সেকেন্ড ওয়েভটা গেল, সেকেন্ড ওয়েভের একোটা ফেরত আসলো, থার্ড ওয়েভ যাবে ফেরত আসবে, ফোর্থ ওয়েভ যাবে ফেরত আসবে, ফিফথ ওয়েভ যাবে ফেরত আসবে, সিক্সথ ওয়েভ, এরকম করতে করতে মাল্টিপল নাম্বার অফ টাইমস, মনে করো যে 10টা একর জন্য, ঠিক আছে, যে 10 বার কি করলো, 10 বার সাউন্ডটা ডি অ্যামাউন্ট অফ ডিসটেন্স আমার থেকে ওয়াল পর্যন্ত গেছে, দেন ওয়াল থেকে আমার কাছ পর্যন্ত আসছে, আমার থেকে ওয়াল পর্যন্ত গেছে, ওয়াল থেকে আমার পর্যন্ত আসছে। তো তাহলে কি ব্যাপারটা খেয়াল করো, আর যার হাতে স্টপওয়াচ আছে সে কাজটা কি করবে, সে তার স্টপওয়াচে ল্যাপ টাইমিং ফ্যাসিলিটিটা স্টার্ট করে রাখবে। সো সি হোয়াট হ্যাপেন্স। ওকে, তোমাদেরকে আমি একটু জিনিসটা স্টপওয়াচের ডিসপ্লেটা দেখাই, তো তাহলে পরে বুঝবা। তো স্টপওয়াচের ডিসপ্লেটা এরকম টাইপের থাকবে মেইনলি, এই যে মনে করো এটা হলো ফার্স্ট একো, সেকেন্ড একো, থার্ড একো, ফোর্থ একো, এরকম করে 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 যতগুলি ওরকম একো পাবো, মনে করো যে এই 5 6 7 8 9 10, তো এই 10টা একো পর্যন্ত আমি কি করব, 10টা একো পর্যন্ত আমি এরকম রেকর্ড করব। কেমন টাইপের ব্যাপার খেয়াল করো, সাউন্ড প্রডিউস করা হয়েছে, স্টার্ট দ্য স্টপওয়াচ। ওকে, সাউন্ড প্রডিউস করা হয়েছে, সরি, সাউন্ড প্রডিউস করা হলো, তো তখন আমরা কি করব, স্টপওয়াচটাকে স্টার্ট করলাম। এখন সাউন্ডটা যে দেন 1 নাম্বার একো যখন শুনবো তখন কি করব, ট্যাপ, মানে একবার
প্রেস করব আর কি, যে 1 নাম্বার একোটা চলে আসছে এটা বুঝলাম। দেন সেকেন্ড সাউন্ড অলরেডি কি করা হয়েছে, প্রডিউস করা হয়ে গেছে, যে প্রথম একোটা শোনার পরে আমরা কি করে ফেলছি, সেকেন্ড সাউন্ড ওয়েভটা প্রডিউস করে ফেলছি, রাইট? তো তখন সেকেন্ড ওয়েভটা যাবে, দেন ফেরত আসবে, দেন আবার ট্যাপ, তো এরকম ট্যাপ করতে 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 কয়বার পর্যন্ত আমরা রিডিং নিলাম, 10টা একো পর্যন্ত আমরা রিডিং নিলাম। তো ইন্ডিভিজুয়াল একো গুলার জন্য টাইম তো আমাদের কাছে আছেই, এন্ড টোটাল 10টা একো যাইতে এন্ড ফেরত আসতে, যে 10টা সাউন্ড ওয়েভ যাইতে এন্ড ফেরত আসতে টোটাল কতটুকু টাইম লাগছে, এটাকে আমরা স্টপওয়াচ থেকে পাবো না। আজমাইন বুঝতে পারতেছো প্রসিডিওরটা কি বলতেছি? তো তাহলে আমাদের ব্যাপারটা কেমন হবে, এরকম, এই আমার হাতে পিসেস অফ উড আছে, তো এখন আমি পিসেস অফ উড গুলাকে হিট করলাম, স্টপওয়াচ স্টার্ট, এরপরে আর স্টপওয়াচ অফই হবে না, ল্যাপ টাইমিং ফ্যাসিলিটি তো তখন স্টপওয়াচ অফই হবে না। সো হোয়াট আই এম ডুইং, এই দুটা পিসেস অফ উড হিট করলাম, স্টার্ট হলো স্টপওয়াচ, সাউন্ডটা গেল, ফেরত আসলো, যখন আমি সাউন্ডটা শুনবো তখন আমি সাউন্ড প্রডিউস করব, আর আমার ফ্রেন্ড যার হাতে স্টপওয়াচ আছে সে কি করবে, প্রথম একোটা শোনার পরে একবার ট্যাপ করবে স্টপওয়াচে, তো তাহলে সে সেকেন্ড একোটা টাইম রেকর্ড করা শুরু করতেছে, দেন সেকেন্ড সাউন্ড ওয়েভটা গেল, দেন ফেরত আসলো, আমি যখন সেকেন্ড সাউন্ড ওয়েভের একোটা শুনবো তো তখন আবার নতুন ওয়েভ প্রডিউস করব, আর আমার ফ্রেন্ড যার হাতে নাকি স্টপওয়াচটা আছে সে কি করবে, সেকেন্ড ওয়েভটা যখন শুনবে সে আরেকবার ট্যাপ করবে, মানে সেকেন্ড ওয়েভ পেয়ে গেছে, এন্ড এখন থার্ড ওয়েভের জন্য যেন কি করা হয়, রিডিংটা নেওয়া হয়। ব্যাপারটাকে সবাই বুঝতে পারতেছো? প্রসিডিওরটা একদম সিম্পল, জাস্ট আমাদের ফ্যান্সি একটা নেমটা কি, ল্যাপ টাইমিং ফ্যাসিলিটি। সবার কাছে কি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে যে আমাদের ল্যাপ টাইমিং ফ্যাসিলিটিটা কিভাবে করে কাজ করতেছে? সামিয়া? ইয়েস স্যার। ওকে, সো তাহলে আমরা এখন এই জিনিসটা বেসিক্যালি বুঝাই বলার ট্রাই করতেছি যে ল্যাপ টাইমিং ফ্যাসিলিটিটা মানেটা কি। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে দেন জিজ্ঞাসা করতে পারো, বিকজ এই ল্যাপ টাইমিং ফ্যাসিলিটিটা বুঝতে তেমন কোনো কঠিন কিছু না, বাট যদি আগে ইউজ করে থাকো বা আগে যদি গেমসে দেখে থাকো তো তাহলে খুবই রিলেটেবল ব্যাপারটা, বুঝছো? এর জন্য আমি অনেক এনকারেজ করি যে কেউ যদি গেমস টেমস খেলো, আমি ডিসকারেজ করি না গেমস খেলবা, ইয়াস গেমস থেকে অনেক অনেক জিনিস শেখা যায় যেগুলো তুমি রিয়েল লাইফের সাথে পড়ালেখার সাথে অনেকভাবে রিলেট করতে পারো, বুঝছো? ওকে, সো এখন এখানের মধ্যে থেকে আমরা এক্সপ্লেনেশনটা কন্টিনিউ করি। তো ল্যাপ টাইমিং ফ্যাসিলিটিটা বুঝাই দিলাম, তো এখন ল্যাপ টাইমিং ফ্যাসিলিটিটা আমাদের এক্সপেরিমেন্টে কিভাবে কাজে লাগবে এই জিনিসটা বুঝাই। দেখো, তো তাহলে এখানের মধ্যে আমাদের কাজটা কি, ইউজ ল্যাপ টাইমিং ফ্যাসিলিটি অফ স্টপওয়াচ use lap timing facility of stopwatch to record the times for 10 একর, যে 10টা একর জন্য আর 20টা একর জন্য, যত বেশি একর জন্য তুমি রিডিং নিবা তত ভালো হয়। কেন আমরা এই যে 10টা একর জন্য রিডিং নিলাম, তাশফিক বলতে পারবা কেন আমরা নিলাম এটা? একটা একর এভারেজ বের করে অ্যাকিউরেট হবে বেশি। এক্স্যাক্টলি, যে আমরা একটা একর নিলে কি হইতো, যাইতে এন্ড আসতে এত কম সময় লাগতো যে আমাদের এররের পসিবিলিটি থাকতো খুবই হাই। কিন্তু আমরা যখন নাকি 10টা একর মানে 10 বার সাউন্ডটা যাবে এন্ড ফেরত আসবে, তো তখন কি করতেছি, the value of recorded time in the stopwatch এটা বেড়ে গেছে, তো তখন কি হবে, তখন the speed we will calculate using the average time reading ওটা কি আসবে, more or less কাছাকাছি আসবে রিয়েল ভ্যালুর সাথে। সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, ইউজ ল্যাপ টাইমিং ফ্যাসিলিটি অফ স্টপওয়াচ টু রেকর্ড কথাটা আসে নাই, to record the times for 10 echoes, then average the
ভ্যালিউজ। তো এখন এখানের মধ্যে আমাদের কাজটা কি, যে 10টা একর জন্য এরকম টাইমিং নিলাম, দেন 10টা একর জন্য কি করব, এভারেজ করব, ঠিক আছে। তো এখন এখানের মধ্যে ডিসটেন্সটা, সরি ডিসটেন্সটা অ্যাকচুয়ালি লেখা হয় নাই, away from a wall, ডিসটেন্স মেজার করব কি দিয়ে, measured using measuring tape, right? তো তাহলে এরকম মেজারিং টেপ দিয়ে বের করলাম। নাও হোয়াট, আমাদের ইকো মেথডের জন্য লাস্ট ক্লাসে কিন্তু ফর্মুলাটা লিখে দিছিলাম, তাই না নিতিতা? ইকো মেথডের জন্য ফর্মুলাটা কি, আমাদের যে টাইমটা রেকর্ড করা হচ্ছে ওই টাইমে ডিসটেন্সটা কতটুকু কভার করে, ডি অ্যামাউন্ট অফ ডিসটেন্স একবার যায় একবার ফেরত আসে, তো তার মানে 2 টাইমস হবে না? Yes, ভাইয়া। তো তাহলে আমরা এখানের মধ্যে বলবোটা কি, এখানের মধ্যে বলবো এরকম যে then calculate the speed of sound using the formula v is equal to 2d divided by t, ঠিক আছে। তো এটা দিয়ে আমরা কি পেয়ে যাব, স্পিড অফ সাউন্ড ইন এয়ার পেয়ে যাব। এন্ড এই মেথডটার নাম কি, এই মেথডটার নাম হলো ইকো মেথড। ওকে, তোমাদের বইয়ে তোমরা একটা জিনিস পাবা, ওই জিনিসটা জাস্ট বলে রাখি আগে থেকে, কেমন জিনিস পাবা, তুমি 10টা একর জন্য টাইমিং নিছো না, তো তার মানে কি হইতেছে, এই টুয়াইস দা ডিসটেন্স কয়বার যাবে, 10 বার যাবে। তো তাহলে তুমি যদি টোটাল টাইমটা নাও নিদিতা, তুমি যদি টোটাল টাইমটা নাও, তো তাহলে টোটাল টাইমে ডাবল ডিসটেন্স কভার করছে কয়বার, 10 বার। যতগুলা একো নিতেছো ততবার, নাকি নিদিতা? Yes, ভাইয়া। তো তাহলে তুমি যদি 10টা একর জন্য টাইমিং নাও, তো তাহলে 10 into 2d ডিভাইডেড বাই টোটাল টাইম। তুমি যদি 20টা একর জন্য রিডিং নাও, তো তাহলে কি হবে, 20 into 2d ডিভাইডেড বাই টোটাল টাইম। বুঝতে পারলা? Yes, ভাইয়া। কিন্তু আমরা এখানে আমাদের এক্সপ্লেনেশনে কি বলছি, আমরা প্রত্যেকটা ওরকম ইন্ডিভিজুয়াল একর জন্য ল্যাব টাইমিং ফ্যাসিলিটি দিয়ে রিডিং নিয়েছি। সো হোয়াট উই অ্যাকচুয়ালি ডিড, ফাইনালি এভারেজ করে ফেলছি। তো সো তার মানে আমরা একটা একর জন্য বের করতেছি। তুমি যদি মাল্টিপল একর জন্য, ওই যে 10টা টোটাল টাইমের জন্য বের করতে চাও, তাইলে পরে আমাদের কোনো সমস্যা নাই। বুঝতে পারছো? তোমাদের স্টুডেন্ট বুকে এমন একটা এক্সপ্লেনেশন লেখা আছে, এই ভিডিওটা আমি তোমাদেরকে দিয়ে দিব, এক্সপ্লেনেশন ওই স্টুডেন্ট বুকেরটা তোমাদের প্রিভিয়াস ব্যাচে যেভাবে করে ডেসক্রাইব করা হয়েছিল ওই জিনিসগুলো নিয়ে তোমাদেরকে দিয়ে দিব, ব্যাপারগুলো কিভাবে কি করা হয়। আচ্ছা, সো তাহলে এই জিনিসটা যেটা ডিসকাস করা হলো ইকো মেথড, ইকো মেথড নিয়ে কারো কি কোনো কনফিউশন আছে? না ভাইয়া। এই ইকো মেথডের এই কোশ্চেন কিন্তু 5 মার্কস এর কোশ্চেন আসে, বুঝছো? সো এই জিনিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট যে তোমরা এক্সপেরিমেন্টটা ঠিকমতো বুঝো। ওকে, তো এই হলো ফুল এক্সপ্লেনেশনটা, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো তাহলে যেন সুন্দর মতো কপি করে ফেলতে পারো, আর অলরেডি কপি করে ফেলে থাকলে তো খুবই ভালো। ওকে, সো তাহলে ইকো মেথড যদি শেষ হয়ে থাকে, এখন আমরা কয়টা জিনিস নিয়ে ডিসকাস করব। মোরলেস এভরি ইয়ার তোমরা এটা কোশ্চেন পেপার যে বুকলেটে দেখলেই বুঝতে পারবা যে আমাদের এই কোশ্চেনটা কত বেশি ফ্রিকোয়েন্ট, ঠিক আছে। তো এখন তোমাদেরকে কয়েকটা জিনিস নিয়ে একটু জানাই দেই কেমন ব্যাপার। ফার্স্ট অফ অল, তোমাদের অফিসে নতুন যে অ্যাসাইনমেন্ট, ঠিক আছে, সাবমিশন ঈদের পরে, তো ঈদ ভ্যাকেশনের মধ্যে অ্যাসাইনমেন্ট করতে পারবে। এটা হলো চ্যাপ্টার 1 to 5। ওকে, চ্যাপ্টার 1 to 5 আনসিন পেপার। অলরাইট, কেমব্রিজ থেকে কোশ্চেন গুলো বানানো হয়েছে এই অ্যাসাইনমেন্টের জন্য, যে আগের সবগুলো এডএক্সেল থেকে দিয়েছে, এন্ড এডএক্সেল এর কোশ্চেন পেপার গুলো তো শেষ, চ্যাপ্টার 1 থেকে 5 সবগুলি। সো এখন চ্যাপ্টার 1 থেকে 5 ফুল যে আমাদের ইউনিট 1 যেটা,
ওই 5টা চ্যাপ্টারের কোয়েশ্চেন্স এখন আনসিন কয়েকটা কোয়েশ্চেন দিয়েছে, তাহলে যেন তোমরা অ্যাকচুয়ালি নিজেরা টেস্ট করতে পারো যে তোমরা আসলে কি শিখলা, যে তোমাদের বেসিক কতটুকু ক্লিয়ার হয়েছে। ওই জিনিসটা অ্যাকচুয়ালি টেস্ট করা হবে তোমাদের এই অ্যাসাইনমেন্ট থেকে। তো যারা যারা অলরেডি অ্যাসাইনমেন্ট কালেক্ট করে ফেলছো অফিস থেকে, দ্যাটস ভেরি গুড। যারা যারা এখনো করো নাই, আজকে মিডনাইট থেকে তো আমাদের লকডাউন লিফট করে দিচ্ছে, তো তোমরা ওর কাউকে দিয়ে পাঠিয়েও যদি পসিবল হয় তোমরা একটু অফিস থেকে অ্যাসাইনমেন্টটা কালেক্ট করে ফেলো, বিকজ দিস অ্যাসাইনমেন্ট উইল অ্যাকচুয়ালি হেল্প ইউ টু টেস্ট ইয়োরসেলফ যে তুমি আসলে নিজে কতটুকু বুঝছো। এডএক্সেল এর কোয়েশ্চেন্স গুলো তো আমি নিজেই সলভ করাই দিছিলাম, এই কেমব্রিজের গুলি তোমরা ফার্স্টে নিজেরা পুরাটা ট্রাই করবা, দেন ঈদের পরে আমি যদি দেখাই দেই আর কি। বাট আমি চাইতেছি আমি যেন দেখাইতে না হয়, তোমরা যেন নিজেরাই কি করতে পারো, ওই জিনিসটা পুরাটা সলভ করতে পারো। ইয়েস, প্রবলেম ফেস করবা, কোয়েশ্চেন গুলি কয়েকটা ট্রিকি কোয়েশ্চেন আছে, বাট স্টিল নিজে যত ট্রাই করবা তত ভালো মতো বুঝতে পারবা আর কি ব্যাপারগুলো। ওকে ভাইয়া হ্যাঁ বলো। ভাইয়া মার্ক স্কিম কি দিবা ওটা? ওই তো মার্কস স্কিম ওটা পরে, ফার্স্টে তুমি মেইন এক্সামের মতো ট্রিট করবা ব্যাপারটাকে, বুঝছো তাসিফ? যে মেইন এক্সামে তুমি যখন কোয়েশ্চেনটা পাবা তোমার কাছে কি মার্কস স্কিম থাকবে? নো, হোয়াট ইউ উইল হ্যাভ যে তুমি প্রিভিয়াসলি যা শিখছো ওই নলেজটা, তো ওই নলেজটা ইউজ করে, নোটস ইউজ করে ইউ উইল ট্রাই টু অ্যানসার দ্য কোয়েশ্চেনস, দেন আমি মার্কস স্কিমটা দিব। বুঝতে পারছো? ওকে ভাইয়া। ওকে তো তাহলে এই গেল আমাদের ব্যাপারগুলো। ফার্স্ট অফ অল সাউন্ড ওয়েভের স্পিড মেজারমেন্টের টেকনিক। এখন তোমরা কয়েকটা এরকম টার্ম শুনে আসতে থাকো। একটা হলো লাউডনেস অফ সাউন্ড, আর আরেকটা হলো পিচ অফ সাউন্ড। যে আমরা এমন একটা কথা নরমালি বলে থাকি, কেমন কথা, যে লাউডনেস তো আমরা বুঝতে পারতেছি যে জোরে কথা বলে নাকি আস্তে কথা বলে, এমন টাইপের, তাই না? আর পিচটা কি? পিচটা হলো আমাদের এটা সাউন্ডের ফ্রিকোয়েন্সির সাথে রিলেটেড, বুঝছো? যে আমরা নরমালি কি বলি যে মেয়েদের ভয়েস কি থাকে, হাই পিচ ভয়েস থাকে, তাই না নিদিতা? মেয়েদের ভয়েস থাকে হাই পিচ, ছেলেদের ভয়েস এরকম মোটা থাকে নরমালি, তো তাহলে ওগুলোকে আমরা কি বলি? লো পিচ ভয়েস বলি। যেরকম সাদিয়াপুর গলা কেমন থাকে? তোমরা তো আনফরচুনেট, তোমরা তো সাদিয়াপুর সামনাসামনি ক্লাস পাওই নাই, তোমাদের তো লাইভ ক্লাসে তো আর আপু মনে হয় চিল্লায় না, চিল্লায়? না স্যার। ওই তো লাইভ ক্লাসে তো তোমার এরকম মাইক্রোফোনটা নিয়েই সুন্দর মতো এমন ক্লাস নিতে পারে। নরমালি যখন নাকি সামনাসামনি ক্লাস নিত, আপুর চিল্লা নিতে মনে করো পাশের রুমে আমি ক্লাস নিতে পারতাম না, এমন টাইপের। বুঝতে পারছো? যে এখানের মধ্যে আপু এরকম চিল্লায় যে এই তোমরা কি ছাগল নাকি, তোমরা এই ম্যাথ বুঝো না, ঠিক আছে? এরকম করে এত জোরে চিল্লায় যে পাশের রুমে খালি স্টুডেন্টরা হাসতেই থাকে, ওরা কোন রকমের পড়ালেখায় আর কিছু করতে পারে না, করে চিল্লানি শুনে শেষ, ওই দিনের লেকচার গন, এমন টাইপের অবস্থা। বুঝছো? এখন মনে হয় অনলাইনে তোমরা ওই মজাটা পাও না আর কি, সামনাসামনি ক্লাসের ব্যাপারটাই ডিফারেন্ট একদম। বুঝছো? তো তাহলে পিচের ব্যাপারটা কি, যে হাই পিচ এন্ড লো পিচ, ঠিক আছে? তো তাহলে লাউডনেস এর এই ব্যাপারটা এন্ড পিচের ব্যাপারটা। তো pitch of a sound depends on the frequency. এখন আমাদের কাজটা কি? হ্যাঁ ওইটাই, ওইটা তো আছে। ওরকম সামনাসামনি ক্লাসে তোমরা এই কয়দিনে কতগুলা যে ট্রিট মিস করছো তোমাদের বলার বাইরে। মানাত ভাইয়ের বার্থডে গেল, আফনান ভাইয়ের বার্থডে গেল, কিচ্ছু পাওয়া নাই। এইটা থাকতো একটা ছেলে ছিল উত্থান, উত্থানের আপনার ভাই এমন ভাবে ধরতো। হ্যাঁ জানি জানি, শুনছিলাম কাহিনী। ওকে, এখন এখানের মধ্যে কাজটা কি, যে পিচ অফ আ সাউন্ড ডিপেন্ডস অন দ্য ফ্রিকোয়েন্সি। কেমন? the higher the frequency, the higher is the pitch.
আর the lower the frequency, the lower is the pitch. So high pitch sound মানে high frequency sound, low pitch sound মানে low frequency sound. So the lower the frequency, the lower is the pitch. আর লাউডনেস এর ব্যাপারটা, একটা সাউন্ড ওয়েভের লাউডনেস কিসের উপরে ডিপেন্ড করে? লাউডনেসটা ডিপেন্ড করে অ্যামপ্লিটিউডের উপরে, ঠিক আছে? যে অ্যামপ্লিটিউড যত বেশি লাউডনেস তত বেশি, অ্যামপ্লিটিউড যত কম লাউডনেস তত কম, এমন টাইপের ব্যাপার। সো তাহলে এখানে আমাদের কাজটা কি? Loudness of a sound depends on the amplitude the greater the amplitude, the louder is the sound. The smaller the amplitude, the quieter is the sound. আচ্ছা, এই মিটিং এর টাইমার 1 মিনিটের কম আছে, নেক্সট টাই জয়েন করো, ওখানে দেখাচ্ছি। হ্যাঁ, অ্যাসাইনমেন্টে কি সাবমিশন ডেট বলছেন? অ্যাসাইনমেন্টের সাবমিশন ডেট ঈদের পরে, ওটা এখনো ডেট ফিক্স হয় না, বিকজ ঈদের পরে তো আবার লকডাউন দিয়ে দিবে। সো এই যে এই 1 উইকের জন্য যে লকডাউনটা খুলতেছে, তো এটার জন্য মাঝে দিয়ে তোমরা ফার্স্টে কালেক্ট করে নাও, এন্ড নেক্সট মান্থের শুরু পর্যন্ত তো লকডাউন চলবে। তো অগাস্টের কবে সাবমিশনটা হবে ওই ডেটটা বলে দিব পরে, ঠিক আছে? ওইটা লকডাউনের ডেট বুঝে, ঠিক আছে? ওকে। ওকে, কি অবস্থা, লেখা এরকম বাঁকায় গেল। তো সবাই একটু ফার্স্টে এই জিনিসটা নোট ডাউন করে রাখো, এরপরে আমাদের সাউন্ড ওয়েভের কয়েকটা ব্যাপার নিয়ে আর একটু ডিসকাশন বাকি আছে। ওকে, তো এখন এখানের জন্য খেয়াল করো যে সাউন্ডের পিচ, সাউন্ডের লাউডনেস, এইসব ব্যাপারগুলো নিয়ে আমরা বললাম। দেন সাউন্ডের স্পিড কিভাবে বের করা যায় ওই ব্যাপারটা নিয়ে আমরা বললাম। সাউন্ডের একো কি বলে, সাউন্ডের রিফ্লেকশনকে যে একো বলা হয় এই ব্যাপার নিয়ে আমরা জানছি। তো সাউন্ডের যে রিফ্লেকশন হয় এটা তো বুঝছি, সাউন্ডের কি হয়, রিফ্র্যাকশনও হয়, ঠিক আছে? সাউন্ডের রিফ্র্যাকশনও পসিবল। তো তাহলে ওই ব্যাপারটা নিয়ে আমরা দেখবো। এন্ড আমাদের আরো কয়টা ব্যাপার আছে, যে সাউন্ড ওয়েভকে সবচেয়ে সুন্দর মতো, যে কোনো ওয়েভকেই সবচেয়ে সুন্দর মতো স্টাডি করা যায় একটা ইনস্ট্রুমেন্ট আছে। এই ইনস্ট্রুমেন্টটার নাম হলো ইনস্ট্রুমেন্ট টু ভিউ ওয়েভস। এটা হলো অসিলোস্কোপ, ঠিক আছে? আর মোর স্পেসিফিক্যালি এটাকে পুরা নাম বলে সিআরও, যেটা কি ক্যাথোড রে অসিলোস্কোপ। আমাদের ক্যাথোড রে ব্যাপারটা এখন না জানলেও চলবে,
আমাদের মেইন কাজটা হলো অসিলোস্কোপ জিনিসটাকে এটা বোঝা, ঠিক আছে? অসিলেশন মানে ভাইব্রেশন, বুঝছো? অসিলেশন মানে এই যে এটা মানে হলো একটা কমপ্লিট অসিলেশন, যে একটা কমপ্লিট ওয়েভ ক্রিয়েট হওয়াটাকে এটা কি বলা হয়? ভাইব্রেশনটাকে অসিলেশন বলা হয়, বুঝছো? তো এরকম ভাইব্রেশনস অর অসিলেশনস আমরা যেই ইনস্ট্রুমেন্টে দেখতে পাই তাকে আমরা কি বলি? অসিলোস্কোপ বলি। বুঝতে পারছো নাজা? তো এখন আমাদের এই অসিলোস্কোপের ব্যাপারটা কিভাবে কি কাজ করে তোমাদেরকে আরেকটা সাউন্ডের স্পিড মেজারমেন্টের টেকনিক আমি শিখাবো। ওই টেকনিকটা তোমাদের বুঝতে হেল্প করবে যে অ্যাকচুয়ালি সাউন্ডের স্পিড বের করার এই টেকনিকটা খুবই মজার। ওকে, কেমন ব্যাপার এই জিনিসটা এখন আসলে এক্সপ্লেন করলে? আচ্ছা, তো এই জিনিসটা ফার্স্টে দেখাই। প্রথমে অসিলোস্কোপের কাজটা কি ওই জিনিসটা দেখো, অসিলোস্কোপ দেখতে কেমন। দাঁড়াও 1 মিনিট। ওকে, আমরা ফার্স্ট একটা ভিডিও দেখে নিব যেখানের মধ্যে যে একটা অসিলোস্কোপের ডিসপ্লে দেখতে কেমন হয় এন্ড একটা অসিলোস্কোপ কিভাবে করে স্টাডি করে ওই ব্যাপারটা নিয়ে দেখবো। দেন আমরা নোটপ্যাডে আবার নিজেরা এঁকে এই ব্যাপারগুলিকে ডিটেইলে ডিসকাস করব। এন্ড এই যে উপরে আমাদের যে একটা ভিডিও আছে এখানের মধ্যে কি যে অসিলোস্কোপ রিলেটেড আমাদের কোয়েশ্চেন কেমন আসে ওই জিনিসগুলো এগুলো আমরা কোয়েশ্চেন পেপারে করব, এটা নিয়ে টেনশন না করার কিছু নাই। আমরা সেকেন্ড ভিডিওটা দেখবো। ফার্স্টে যে ফিজিক্স অনলাইনের ভিডিওটা এখানের মধ্যে সে দেখাবে যে অসিলোস্কোপ কিভাবে করে কাজ করে, যে মেইনলি কাজটা কি দেখো। তোমাদেরকে এখানে অল্প একটু আগে থেকে বলে রাখি যে আমাদের মাইক্রোফোন কি করে বলতো আফরা? আমরা যে সাউন্ড ওয়েভ দিয়ে যে কথা বলতেছি, এই মাইক্রোফোন যখন নাকি সাউন্ড ওয়েভটাকে পায় সে কিন্তু সাউন্ড ওয়েভটাকে और সাউন্ড এনার্জিটাকে অন্য একটা এনার্জিতে কনভার্ট করে। কি এনার্জিতে কনভার্ট করবে? মাইক্রোফোন কি একটা ইলেকট্রিক্যাল ডিভাইস না? তো তাহলে কোন এনার্জিতে কনভার্ট করবে? ইলেকট্রিক্যাল এনার্জিতে বা ইলেকট্রিক্যাল সিগন্যালে। ওকে, তো ব্যাপারটা খেয়াল করো কি বলতেছি। সো ইউ হ্যাভ আ মাইক্রোফোন, তো এই তোমার হাতে একটা মাইক্রোফোন আছে। ওকে, ধরো মাইক্রোফোন এন্ড অসিলোস্কোপটা এখানে সাথে। So you have this microphone connected to an oscilloscope. যে মাইক্রোফোনটা হলো আমার কি ডিটেক্টর, ঠিক আছে? এখানে আমাদের কাজটাকে দেখো, দিস ইজ দ্য মাইক্রোফোন and this is our oscilloscope। যে অসিলোস্কোপের মধ্যে এরকম একটা স্ক্রিন থাকে, ঠিক আছে? এই অসিলোস্কোপের মধ্যে এরকম একটা স্ক্রিন থাকে, যে স্ক্রিনের মধ্যে কি করা যায়? এই ওয়েভের প্যাটার্নটা দেখা যায়। ওই যে আমরা ওয়েভ যেরকম দেখছিলাম না, ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ or displacement versus distance graph অমন টাইপের। কিন্তু এইখানে আমাদের ডিসপ্লেসমেন্ট টাইম না, এইখানের মধ্যে আমাদের কি থাকে? এটা কি করলো? মাইক্রোফোনটা সাউন্ড এনার্জিটাকে কোন এনার্জিতে কনভার্ট করছে? ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করছে না আবিদ? তো এর জন্য এটাকে কি করে? সে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করাতে ওয়াই অ্যাক্সিসে থাকে হলো ভোল্টেজ, বুঝছো? ওয়াই অ্যাক্সিসে থাকে হলো ভোল্টেজ আর এক্স অ্যাক্সিসে থাকে হলো টাইম। ওকে, কি থাকে? ওয়াই অ্যাক্সিসে থাকে হলো ভোল্টেজ, যে আমরা যদি বেশি জোরে কথা বলি তো তাহলে কি ভোল্টেজটা বেশি হবে। যে ডিসপ্লেসমেন্টে যে ভোল্টেজটা বেসিক্যালি ডিসপ্লেসমেন্টই বোঝায়, কিন্তু এখানে কি ওই ডিসপ্লেসমেন্টটা এখন কি হয়েছে? ইলেকট্রিক্যাল একটা সিগন্যালে কনভার্ট হয়েছে। তো এর জন্য এটাকে ভোল্টেজ ফর্মে রিপ্রেজেন্ট করা হচ্ছে, বুঝছো? তো তুমি যদি বেশি লাউডনেসে কথা বলো তো ভোল্টেজের ভ্যালু হবে বেশি, যদি কম লাউডনেসে কথা বলো ভোল্টেজের ভ্যালু হবে কম। আর এক্স অ্যাক্সিস হলো টাইম। এন্ড এইখানে তোমার এমন থাকে, তোমাদেরকে ক্লিপটা এনে দেখা, এই যে
দেখো এই যে এখানের মধ্যে আমাদের কি আছে, এই যে আমাদের একটা একটা করে স্কোয়ার আছে না, তো একটা স্কোয়ার এটাকে টাইম অ্যাক্সিসে মনে করো এই যে আমাদের গ্রাফটা, অসিলোস্কোপের গ্রাফটা এখানে মনে করো আঁকলাম, এই ভোল্টেজ এই টাইম। তো এখন এই হলো আমাদের ওয়েভ। তো এখন এই যে আমাদের প্রত্যেকটা কি আছে, স্কোয়ার গুলা আছে না, খেয়াল করো সবাই, এই যে প্রত্যেকটা যে স্কোয়ার আছে এই স্কোয়ার গুলাকে একটা নামে ডাকা হয় যেটাকে বলা হয় টাইম বেস। মানে একটা স্কোয়ার কতটুকু টাইম রিপ্রেজেন্ট করে এই জিনিসটা বোঝায়। যে আমরা নরমালি কি করি না, আচ্ছা দেখো আমরা নরমালি এমন করি না যে মনে করো এরকম টাইমের ভ্যালু গুলা যে 0.1 0.2 0.3 এরকম করে করে মনে করো বসাইলাম। তো তাহলে একটা স্কোয়ারে কতটুকু টাইম রিপ্রেজেন্ট করতেছি বলো তো নাজা? 0.1 0.1। তো তাহলে টাইম বেস এর ভ্যালুটা হবে কত? 0.1 হবে। বুঝতে পারছো? যদি আমাদের এমন থাকতো, কেমন থাকতো, 0.5 1.0 1.5 2.0, তো তাহলে এখানে আমার টাইম বেসটা কত? 0.5 0.5। তো এমন টাইপের ব্যাপার যে একটা স্কোয়ার কতটুকু টাইম রিপ্রেজেন্ট করে ওইটাকে আমরা কি বলি? টাইম বেস বলি। এটা হলো অসিলোস্কোপের ডিসপ্লেতে দেখায়। ওকে, তো এই ব্যাপারগুলো নিয়ে আমরা ফার্স্টে ভিডিওটা দেখে নে, ওখানে তারা ছোট টাইমের মধ্যে সুন্দর মতো একটু এক্সপ্লেনেশন দিবে। তো আমরা দেখি এই ভিডিওটা। ভিডিও দেখতে সময় কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তো হ্যান্ড রেজ করবা, আমি ভিডিও পজ দিয়ে তোমাদের কোয়েশ্চেনের অ্যানসারটা দিব, দেন আমরা আবার কন্টিনিউ করব। অর্ডার করুন আপনার পছন্দের বিরিয়ানি আর মাস জুড়ে উপভোগ করুন স্পেশাল সব ডিলস এন্ড ডিসকাউন্টস। So this device here, it's big, it's massive, it's old, and it's an oscilloscope. This is our traditional style oscilloscope, but you also get modern ones which are a lot smaller, and they just have a small screen that actually displays the data. Now you could connect this up to a microphone and maybe sing into it and actually look at the shape of the waveform. At the moment though, I've just got a signal generator, so this is a more modern piece of equipment, and all it's doing is generating a signal. In this case it's an alternating supply, and therefore we have an alternating supply over here. Now what we can actually do with this is we can actually start to interpret data. Now the important thing here is that we've got two dials. One of them is for the Y direction, and that's the voltage, and the other one is on the X direction, which is called the time base. Because what we have here is a graph of potential difference or voltage. যে মাত্র যে কথাটা বললাম যে y axis এ আমাদের কি থাকবে, পটেনশিয়াল ডিফারেন্স যে বলতেছে ওটা কি ভোল্টেজ, ঠিক আছে? যে বেসিক্যালি ডিসপ্লেসমেন্টের ব্যাপারটা আমরা এখানে থেকে বুঝতে পারবো যে ভোল্টেজের ভ্যালু হাই মানে ডিসপ্লেসমেন্টটা বেশি, ভোল্টেজের ভ্যালু কম মানে ডিসপ্লেসমেন্টটা কম, এমন টাইপের। আর এক্স অ্যাক্সিস এর কথাটা কি বলছে? টাইম বেস অর টাইম। ওকে, Against time. So the distance from one wave to the next, it's not the wavelength, but it's actually the time period for one wave cycle. Now at the moment, it's a little bit hard to read what that might be. So what I can actually do is adjust the time base. At the moment, there's each centimetre on the screen, it says here, is represented. এই যে এখানের মধ্যে দেখো যে কথাটা বলতেছে যে সে কি করতে পারে, অসিলোস্কোপের এখানে কয়েকটা এরকম ডিফারেন্ট ডায়াল আছে, বুঝছো? যে এরকম ঘুরানো যে যায় এগুলাকে ডায়াল বলে। তো এখন এটাকে কি বলতেছে যে সে তার টাইম বেসটাকে আর সে তার স্ক্রিনটাকে কি করতে পারে, অ্যাডজাস্ট করতে পারে। যে আমরা স্ক্রিনটাকে জুম ইন জুম আউট করে দেন টাইম বেস এর ভ্যালুটাকে বাড়ায় কমায় কি করতে পারি, আমাদের ডিসপ্লেটাকে আমরা যেমন ভাবে দেখতে চাই বা আমরা যেমন ভাবে স্টাডি করতে চাই ওইভাবে করে কি করা যায়, ম্যানিপুলেট করা যায় আর কি। তো তাহলে যেন আমাদের ক্যালকুলেশনে ইজি হয়। 2 milliseconds. So very, very small units of time. If I make it 1 millisecond, we can see that kind of starts to spread the wave out. And if I turn it to 0.5 milliseconds, we can now see on the screen here that that gives a better image of that wave. So this is just showing that all. একটু আগে যে জিনিসটা ছিল, একটু আগের ব্যাপারটা কি ছিল যে তোমার টাইম বেসটা খুবই ছোট ছিল। তো তখন কি যে অল্প জায়গাতেই কি বলে একটা স্কোয়ারে কি করতেছে, অনেক কম টাইম রিপ্রেজেন্ট করতেছে। সো তখন ওখানের মধ্যে কি আমাদের অনেকগুলা ওয়েভ ক্রিয়েট হয়েছে। এখন যখন নাকি আমরা কি করলাম, টাইম বেসটাকে বাড়াই দিলাম, তো তখন কি আমাদের স্ক্রিনের মধ্যে দেখো ওয়েভ গুলো এখন বড় হয়ে গেছে। তো এখন এখানের মধ্যে কি করা যাবে, টাইমের রিডিংটা খুবই ভালো মতো নেওয়া যাবে আর, ঠিক আছে?
alternating supply generated by the signal generator. So what we could then do is maybe measure how many centimetres it is from one peak to the next. In this case, it's actually 4 centimetres. And we know that each centimetre is 0.5 milliseconds. So 0.5 times 4 is... So এখন এখানের মধ্যে কি বললো যে তোমার টাইম বেস হলো 0.5 আর কয়টা স্কয়ার দিয়ে একটা কমপ্লিট ওয়েভ হইছে 4টা স্কয়ার দিয়ে একটা কমপ্লিট ওয়েভ হইছে সো তাহলে একটা কমপ্লিট ওয়েভ হইতে 4টা স্কয়ার লাগে আর একটা স্কয়ারের টাইম হলো এত তো তাহলে টোটাল একটা কমপ্লিট ওয়েভ ক্রিয়েট হইতে কতটুকু সময় লাগতেছে এটা আমরা বের করে ফেলতে পারবো না এখান থেকে শ্রাবণ যে টোটাল স্কয়ার লাগতেছে 4টা একটা স্কয়ারের টাইম হলো এতটুকু সো তাহলে 4টা স্কয়ারের টাইম কত ইনটু 4 সো তাহলে ওইভাবে করে আমরা কি করতে পারি টাইম পিরিয়ডের ভ্যালু বের করতে পারি এন্ড টাইম পিরিয়ড জানলে পরে কি করা যাবে ফ্রিকোয়েন্সি বের করা যাবে না যে টাইম পিরিয়ড আর ফ্রিকোয়েন্সির মধ্যে রিলেশনশিপ আমরা জানি যে ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু হোয়াট 1 বাই টাইম পিরিয়ড তাই না তো এরকম ভাবে আমরা কি করতে পারি অসিলোস্কোপ থেকে ফ্রিকোয়েন্সি বের করতে পারি therefore just 2 milliseconds as the time period for one wave. You can then use that to maybe work out the frequency. The other thing we can do is look at the size or the amplitude of that signal. And we can do that by adjusting over here the volts per centimetre. So if I turn it like that, I've now made each of those ওয়েভটা কিন্তু এখনো সেম ওয়েভই আছে ঠিক আছে ওয়েভ কিন্তু আমরা চেঞ্জ করতেছি না আমরা জাস্ট কি করতেছি ওয়াই অ্যাক্সিস এর যে স্কেলিংটা আছে ওয়াই অ্যাক্সিস এর স্কেলিংটাকে আমরা বাড়াইতেছি কমাইতেছি তো স্কেলিংটাকে বাড়াইলে কমাইলে তখন কি হইতেছে ওয়েভের সেম ওয়েভটাকে এরকম বড় ভাবে ডিসপ্লে করতেছি তাহলে যেন আমাদের কি করা যায় সুন্দর মতো স্টাডি করা যায় ঠিক আছে আচ্ছা অলরেডি এখন আজান দিয়ে দিছে তো আমরা এই ভিডিওটা দেখে ক্লাসটা শেষ করে দেব ঠিক আছে দেন নেক্সট ক্লাসে এগুলা নিয়ে আমরা আরো ডিটেইল ডিসকাস করব যে আমাদের স্যাটারডেতে ঈদ ভ্যাকেশনের আগে লাস্ট ক্লাস এন্ড ফ্রাইডেতে কিন্তু ক্লাস আছে 3টা থেকে 5টা ওকে এই ফ্রাইডেতে 3টা থেকে 5টা আমাদের বুকলেট সলভিং ক্লাস squares equal to 0.2 of a volt. Now if we were to maybe look at the value from the very bottom to the very top, that's equal to 6 centimetres times 0.2 volts per centimetre to make it a value of 1.2 from the very top to the very bottom. If we wanted to know the amplitude, it's going to be half that because the amplitude is measured from the midpoint. So in this case, the amplitude of the signal is 0.6 of a volt. And that's all there is to it really. What we're looking at is the shape of the wave on the screen. We're looking at what the dials say each of those squares actually represents. And then we can do things like work out the size of the signal, the time period, and its frequency. So that is just how to read the display on an oscilloscope. ওকে সো তাহলে আমরা একটা অসিলোস্কোপের ডিসপ্লে কিভাবে করে স্টাডি করতে হয় বা রিড করতে হয় এই ব্যাপারে প্রিলিমিনারি কিছু আইডিয়া নিয়ে রাখলাম এগুলা নিয়ে আমরা ফার্দার ডিসকাশন করব স্যাটারডের ক্লাসে ওকে এন্ড বিফোর স্যাটারডে আই মাইট গিভ সাম অফ দ্য প্রিভিয়াস ব্যাচেস লেকচার তাহলে যেন তোমরা স্যাটারডের আগে দেখে রাখলে we will be able to wrap up the sound wave chapter and with that we will be able to wrap up waves তো তাহলে আমাদের চ্যাপ্টার 13টা স্যাটারডেতে আমরা শেষ করে ফেলতে পারবো ঠিক আছে তো আজকের ক্লাস আমরা এখন এখানে শেষ করতেছি ফ্রাইডেতে 3টা বাজে ক্লাস ওকে সবাই চলে আসো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া